গ্রন্থ মতে কৃষ্ণের গাত্রবর্ণ কালো, অথচ মূর্তি হোক কিংবা তার কোনো প্রতিচ্ছবি সবটাতেই কৃষ্ণকে নীলবর্ণের দেখায়। এর কারণ কি জানেন বন্ধুরা? চলুন বন্ধুরা, আজকে আমরা জানবো সেই কাহিনী। যারা কৃষ্ণ ভক্ত তাদের সঙ্গে অনেক মানুষেরই মতপার্থক্য দেখা যায় কৃষ্ণের গাত্রবর্ণ নিয়ে। এমনকি কিছু কিছু সময় কৃষ্ণের বর্ণ নিয়ে বহু মানুষের মধ্যে মতভেদ ও বচসাও দেখা গিয়েছে। তাহলে একটু জেনে নেওয়া যাক আসলেই কৃষ্ণের বর্ণ কেমন। বিষ্ণু স্তোত্রে বলা হয়েছে, শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগনসদৃশং মেঘবর্ণম শুভাঙ্গম, যার অনুবাদ হল সর্বদা শান্ত তার রূপ, যিনি শেষনাগের শয্যায় শয়ন করেন, যার নাভি থেকে পদ্মের উৎপত্তি, যিনি সর্বদেবের অধীশ্বর, তিনি সমগ্র বিশ্বের আধার, আকাশের ন্যায় অনন্ত ও মেঘের সমান বর্ণ তার। তবে পুরাণ মতে কৃষ্ণ ও বিষ্ণুর গায়ের রং একই। বিষ্ণু যেহেতু কালো, তাই কৃষ্ণের রঙও কালো। বিষ্ণু তার সম্পূর্ণ কলা ধারণ করে এই কৃষ্ণের অবতার নিয়েছিলেন। সেই কারণে কৃষ্ণ শব্দের অর্থই হল কালো এবং অনন্ত। এক কথায় বলাই যায় যে জলের যেমন কোনো আকার ও বর্ণ হয় না, ঠিক সেই রকমই কৃষ্ণেরও কোনো বর্ণ নেই। আমরা তাকে যেভাবে দেখতে চাই ঠিক সেভাবেই পাই। অন্যদিকে আবার নীলবর্ণের পেছনেও কিছু যুক্তি রয়েছে। পৃথিবী থেকে যে আকাশ দেখা যায় তা বাস্তবে অনন্ত মহাবিশ্ব, যা কালো হলেও পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে নীল দেখায়। এই দর্শনটিও বোঝানোর জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে নীল দেখানো হয়। কারণ মানুষ কখনোই তার বাস্তব রূপ দেখতেই পায় না। মায়ার বশীভূত হয়ে তারা তার আন্তরিক গুণাবলী ছেড়ে তার কার্যের নিন্দা করে, কিন্তু তার লীলার রহস্য সে কখনোই বুঝতে চায় না। তাই বন্ধুরা, কৃষ্ণের গায়ের রং নীল বা কালো যাই হোক না কেন, সেই তর্ক বিতর্কে না গিয়ে আমরা একবার মন থেকে বলবো, রাধে রাধে, জয় শ্রী রাধে কৃষ্ণ। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতেই।